মনীষীর জীবনী লিপিবদ্ধ করেছেন। খ্রিস্টান একজন মানুষ হয়ে তিনি চিন্তা করেছিলেন যে 100 মনীষীর জীবনী যে আমি লিপিবদ্ধ করব, সর্বপ্রথম এই পৃথিবীতে কোন মহামানবের জীবনীটা এখানে লিপিবদ্ধ করা যায়, তিনি সেই চিন্তাটাই করেছিলেন। তিনি গুরু নানকের নাম দেয় নাই, অ্যারিস্টটলের নামটা দেয় নাই, মহাবীরের নামটা দেয় নাই, আচার্য বিনয় ভাবের নামটা দেয় নাই, মিস ইন্দিরা গান্ধীর নামটা দেয় নাই, কোনো কিছুর নাম দেয় নাই। আরো অনেক অনেক স্বামী বিবেকানন্দ তার নামটাও দেয় নাই, কাজী নজরুল ইসলামের নামটাও দেয় নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা দেয় নাই, পল্লী কবি জসীমউদ্দিনের নামটা দেয় নাই, তিনি হযরত মুসার নামটাও দেয় নাই, ঈসার নামটাও দেয় নাই, নূর নামটাও দেয় নাই। সর্বপ্রথম মাইকেল এরিস হার্ট দি 100 নামক গ্রন্থের উপরে যেই ব্যক্তির নামটা দিয়েছেন তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার করে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একজন খ্রিস্টান হয়ে যদি আমার নবীকে সম্মান দিতে জানে, আর আমরা তো সেই নবীর উম্মত, তো এখনো কেন আমরা নামাজ ধরতে পারলাম না? এটা কি সব থেকে জীবনের বড় ব্যর্থতা নয়? ব্যর্থতা নয়? মন খারাপ করলেন নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছি, এই 5টি আয়াত কোরআনুল কারীম যখন সূচনা হয়, শুরু হয়, সর্বপ্রথম নবীদের ওপর জাবালে নূর হিরা পর্বতের গুহায় এই 5টি প্রথম আয়াত নাজিল হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির বয়স যখন 40-এর কাছাকাছি চলে গেল, তিনি চলে গেলেন হিরা পর্বতের গুহায় জাবালে নূরে। জাবালুন শব্দের অর্থ হলো পাহাড়, নূর মানে হলো আলোর পাহাড়। যারা মক্কা মদিনায় হজ করতে গিয়েছেন ওই গাড়ে সুরের মধ্যে অনেকেই কিন্তু উঠতে পেরেছেন। নবীজি সেখানে চলে গেল। সেখানে চলে যাওয়ার পর কয়েকদিন তিনি ধ্যানমগ্ন থাকলেন, গভীর মনোযোগ। ধ্যানমগ্ন থাকার পর তিনি ইবাদত বন্দেগী সেখানে করতে লাগলেন। থাকতে থাকতে হঠাৎ একদিন জিবরাইল আলাইহিস সালাম রেশমি কাপড়ের মধ্যে কোরআনুল কারীমের এই 5টি আয়াত নিয়ে এসে নবীজিকে বলেন, পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলুন আল্লাহু আকবার। হযরত জিবরাইল এসে যখন নবীজিকে বললেন, ইকরা, আপনি পড়ুন। নবীজি বলেন, মা আনা বিকরি, আমি পড়তে পারবো না। কেননা যেই কিতাব নবীকে সামনে নিয়ে এসেছে, নবীজির সামনে জিবরাইল নিয়ে এসেছে, এই কিতাব নবীজি এর পূর্বে কোনোদিন পড়ে নাই, কোনোদিন দেখে নাই। যার কারণে তিনি ঘাবড়ায় গেলেন যে আমি পড়তে পারবো না। 2বার বললেন, 3বার বললেন। 3বার বলার পর যখন চাপ দিয়ে ধরলেন, চাপ দিয়ে ধরার সঙ্গে সঙ্গে নবীজি হিরা পর্বতের গুহায় পড়ে গেলেন। আবার তিনি উঠলেন। কেন পড়ে গিয়েছেন? ওহীর ভারের কারণে নবীজি পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে নবীজির জ্বর এসে গেছেন। এবার তখন কি করলেন? হযরত জিবরাইল যখন বললেন, নবী গো, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার 3বারের বেলায় হযরত জিবরাইলের মুখ এবং নবীর মুখ, 2 ঠোঁট একসঙ্গে মিলাইয়া 2 ক্যাসেট একসঙ্গে যেমন বাজে, জিবরাইলও বলে, নবীজিও বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইলের ঠোঁট, নবীজির ঠোঁট, 2 ঠোঁট একখানে বেজে ওঠে সূরা আলাকের প্রথম 5 আয়াত। এরপরে দ্বিতীয় স্টেপে যখন নবীজি কি করলেন, এই কোরআনুল কারীমটাকে বারবার দ্রুত সঞ্চালন করাকে হেফজ করার জন্য যখন চেষ্টা করলেন, নবীজির ধারণা, বাপরে বাপ, জিবরাইল তাড়াতাড়ি বলতেছে আর বারবার বলতেছে যে এ করো, পড়ো পড়ো, রিড পড়ো পড়ো। তো নবীজি কি করলেন, তার নিজের জিহ্বাটাকে সঞ্চালন করতে লাগলেন। মানে শিক্ষক যখন ছাত্রকে বলে, মুআল্লিম যখন তলাবাকে বলে, ছাত্রকে বলে, এ বাবা, এ পড়ো পড়ো, তখন ছাত্র কি করে, কিন্তু অনেক সময় ভয়ের মধ্যে বলে
বলে কি উস্তাদজি আমি চেষ্টা করতেছি চেষ্টা করে না এইরকম। তো নবীজি কি করলেন, বারবার চেষ্টা করতে লাগলেন। তখন দ্রুত জিহ্বাটাকে সঞ্চালন করতে লাগলেন, জিহ্বাকে লাড়ালাড়ি করতে লাগলেন। তখন আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মারফতে আয়াত নাজিল করে দিলেন, কি জানেন? লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা সামআহু ওয়া কুরআনা। বলেন সুবহানাল্লাহ। নবী গো, কুরআনুল কারীমকে আপনি তাড়াতাড়ি মুখস্থ করবার জন্য নিজের জিহ্বাকে সঞ্চালন করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাফেজ বানিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছে। বলেন সুবহানাল্লাহ। খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার,